স্ট্রং কফি নিয়েছি, মারাত্মক লাগে। বাই বাই সন্তুক। হোয়াট আ ভিউ, ওয়াও, বাহ খুব ঠান্ডা লেগে গেছে হাতের এইগুলো দেখো। আরে ভয় পাচ্ছ কেন? ঠিক আছে নাও, নামো নামো। আরে তোমার ছেড়ে দাও, তুমি কি করছো? জায়গাটা ব্যাপক, অফবিটে একটু যেতে গেলে একটু কষ্ট করতেই হবে। ব্যাপক লাগছে। উড়ি বাবু, এ বাড়ি যাবে বলছে। এই এসে গেছে। এটা হচ্ছে একটা ডিউপ্লেক্স রুম। হ্যালো, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল উঠে গেছি, এখন ঘড়িতে বাজে 9টা। তো ক্লিয়ার ওয়েদার পুরো পাচ্ছি, দেখতেই পাচ্ছ পিছন দিকে। কালকের থেকে অনেক সানি ব্রাইট, হ্যাঁ কালকের থেকে অনেকটা ক্লিয়ার ওয়েদার। তো ব্রেকফাস্ট এসে গেছে, পিছন দিকে দেখতে পাচ্ছ। আমরা এখানে ব্রেকফাস্ট করব একদম এরকম পরিবেশে। আমি বলে দিচ্ছি এখনই কি ব্রেকফাস্ট কি আছে বলে দাও। এগ কারি, না এগ সরি বয়েলড এগ। বয়েলড এগ। এটা হচ্ছে লুচি, আর এটা হচ্ছে ঘুগনি। তোমার জন্য রুটি বলেছি। আচ্ছা আচ্ছা, তো এই হলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টটা সেরে নিই। পরিবেশ খুবই অসাধারণ। এরপরে আমরা বেরোবো হচ্ছে লাভার দিকে। লাভার ওখানে মনেস্টারি আর কিছু মনেস্টারি আছে, সেগুলো কভার করব। তো এই হলো ব্যাপার। তো তারপরে দেন স্যাম্বিয়ং টি স্টেটের দিকে যাব। ওখানে আমাদের একটা স্টে আছে, হুইসপারিং পাইন হোম স্টে, খুব সুন্দর করেছে। তো দেখা যাক কেমন দিনটা কাটে, তোমাদের সাথে শেয়ার করব। পিছন দিকে পরিবেশটা দেখো, অসাধারণ লাগছে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই, পরে কথা হচ্ছে। পুরি সবজিটা বেশ ভালো করেছে, একদম খুব সুন্দর টেস্ট। এই বেশ অনেকক্ষণ ধরে ফটোশ্যুট হলো, তোমরা ইনস্টাগ্রামে একটু দেখো। সব নিজে নিজেই করা হয়েছে, আর এখানকার যে দাদারা আছে সব হেল্প করেছে। আর এদিকে ইনি দেখো তিশা কী করছে, কফি নিয়ে একদম চলে এসেছে। তো একদম কফির সাথে একদম পাহাড়টাকে নিয়ে যেভাবে তোলে আর কি, সো কল্ড ফটো। এই কফি খাচ্ছে, প্রচন্ড ঠান্ডা আবার শুরু হয়ে গেছে। একদম স্ট্রং কফি নিয়েছি, মারাত্মক লাগছে। তুমি দিনে কাল থেকে কটা কফি খেলে? 4-5টা মাত্র। আমি তো হাফ কাপও খেয়েই ওকে দিয়ে দিয়েছি। কফি, স্ট্রং কফির সাথে এরকম পরিবেশ আর কার না ভালো লাগে। সেটাই। এখানে রোদটা দারুণ লাগছে। এখানে খুব ভালো কথা লেখা আছে, প্লিজ লিভ ইউর শুজ, নেগেটিভ ভাইবস আউটসাইড। তো ওভারঅল স্টে ভালো। ব্রেকফাস্টটা বেশি ভালো লেগেছে, লাঞ্চ আর ডিনার সো। তো এই হলো হ্যাচ রুমের গল্প। বেশ ভালো লাগলো, ফটোগ্রাফিও বেশ ভালো হলো এখানে। তো তোমরা আসতে পারো, ভালো লাগবে। রাস্তাটা একটু নিচের দিকে, একটু ধীরে সুস্থে এসো বাইক নিয়ে আসলে, ঠিক আছে? লাভা থেকে বেশি দূর নয় শান্তু, ঠিক আছে? হ্যাঁ আমরা প্রায় রেডি। অনেকক্ষণ ফটোগ্রাফি করতে অনেকে লেট হয়ে গেল, এখন বাজে ঘড়িতে 12টা 25। তাহলে চলো ওপর দিকে সামনে এগোনো যাক। পুরো হাঁপিয়ে গেলাম এই বাইক সেট আপ করতে গিয়ে। বাইক সেট আপ কমপ্লিট, এবার পুরো হাঁপিয়ে গেছি, একটু রেস্ট নিতে হবে, আর পারছি না। শান্তুক রিভার স্টোনের ছেড়ে এখন লাভা মহেশ্বরীতে যাচ্ছি। এখন বাজে 1:45, অনেক লেট হয়ে গেছে, চলো। তবে এখান থেকে ওই হুইসপারিং পাইন ফরেস্ট 1 ঘন্টা জাস্ট, মানে আধ ঘন্টা করে ব্যাপার। এখানে একটু সাবধানে উপরে তুলবে। একটু গ্র্যাভেলস আছে, চাকায় স্কিড করে, ব্রেক চাপবে না, একদম গিয়ার ক্লাস ছেড়ে গাড়ি চালাবে ফার্স্ট গিয়ারে, আর ব্রেক চাপলেও আস্তে আস্তে করে। এবারে ঋষি রোড যাবো, নিয়ে রাইট সাইডে নেবো। কালকে এই দিক দিয়ে নিচে নেমেছিলাম। বাই বাই শান্তুক। এখানে দেখো কী কী আছে, পেপার খেতি 39 কিলোমিটার, ডালিম 53 কিলোমিটার, গরুবাতাং 55 কিলোমিটার, লাভা 15 কিলোমিটার, বাগডোগরা 126। আমরা লাভা যাবো 15 কিলোমিটার, চলো। What a life! Life is a riding. You should enjoy, otherwise you will stuck. No matter what,
ইউ হ্যাভ টু এনজয় ইয়োর সেলফ। এখানে জাস্ট তোমরা দেখো, হোয়াট আ ভিউ, ওয়াও, এই দেখেই তো শান্তি হয়ে যাবে। আমি ভিডিও করব? বন্ধু বহুত খুব ঠান্ডা লেগে গেছে হাতের, এইগুলো দেখো। আমি বলেছিলাম পরে এসো। আরে তখন ওখানে ঘেমে গেছিলাম, কি করবো, যাই হোক একটু পরে নিই, হালকা একটা শর্ট ব্রেক নিই। চলো আবার সামনে এগুলো কথা হচ্ছে। এই সামনে বাঁ দিকে ঋষভ রোড উপরের দিকে উঠে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, সবাই জানে তাও একবার দেখিয়ে দিই। এই যে এই ফরেস্টের ভেতর দিয়ে এই সোজা রাস্তাটাই চলে যাবে ঋষভের দিকে যেতে গেলে, এই যে এই রাস্তাটা একদম উপর দিকে ঋষভ, আর আমরা যাব এইদিকে লাভা মনেস্টারি। এই আই লাভ লাভা চলে আসলাম। এখানে আমি 2019-এ একবার এসেছিলাম বন্ধুদের সাথে, তখন জাস্ট গাড়ি করে এসেছিলাম। এই দিকে উঠেছিলাম লাভা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট যে বাংলোগুলো আছে সেইগুলো ছিলাম পাইন ফরেস্টের ভেতরে। আর এই হচ্ছে বিখ্যাত ক্লক, এই নিচের দিকে, এই তো লাভা মনেস্ট্রি চলে আসলাম। এই হচ্ছে গেট, বাঁ দিকে ওই ওপর দিকে হচ্ছে লাভা মনেস্ট্রি। এখানে অনেক ফিল্মের শ্যুট হয়েছে। এই হচ্ছে লাভা মনেস্ট্রি। এই লাভা মনেস্ট্রি ঢোকার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম। এখানে বাইকটাকে পার্ক করে দিয়েছি, দেন রাইডিং জ্যাকেট আর রাইডিং গিয়ারগুলো সব এই রেস্টুরেন্টে রেখে দিলাম, তাতে ফ্রিলি একটু ফটোগ্রাফি করা যাবে। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মোমো আর এক জিঞ্জার টি আর কি, আর থামস আপ। বাইক রাইডিংটা কেমন হলো? হ্যাঁ, এটা তো অল্প টাইমে ভালোই লাগলো, মানে এরমই যদি সব ডিস্টেন্স হতো। ঠিক আছে, চলো পরে আবার কথা হচ্ছে। এই মোমো এসে গেছে গরম গরম একদম, আর থামস আপ আর জিঞ্জার টি। এই লাভা মনেস্ট্রি ঢুকে গেলাম। তো আমরা কিছু ফটোগ্রাফি করে তারপরে বেরিয়ে যাবো, লাঞ্চও হয়নি, জাস্ট এখানে স্ন্যাক্স খেলাম। আর এখানে ডুস অ্যান্ড ডোন্টসটা দেখে নাও। বলো। ঠান্ডা তো? হ্যাঁ, এখানে বেশ ঠান্ডা। তো আমরা এখন ফটোশ্যুট করলাম প্রায় হাফ অ্যান আওয়ারের মতো, আর মানে ঠান্ডায় হাত ফাত পুরো জমে যাচ্ছে। সেটাই, যাই হোক তোমরা একটু ইনস্টাগ্রামে কিন্তু জায়গাগুলো জায়গাটা দেখো। এত কাম, এত হ্যাঁ, মনেস্ট্রি তো। হ্যাঁ, যাই হোক, আসতেই হবে সবাই। হ্যাঁ যাই হোক, এবারে চলো বাইক নিয়ে, বাইক মোটো ব্লগে নিয়ে দেখা হচ্ছে। তো মনেস্ট্রি থেকে বেরিয়ে পড়লাম, এখন ঘড়িতে বাজে 3:43, আমরা 4:06 পৌঁছে যাবো। এখান থেকে 9.4 কিলোমিটার দূরে শ্যামাবিয়াং টি স্টেট ওই দিকটা। তাহলে চলো ওখানে গিয়ে লাঞ্চ করব, যেতে যেতে 4:06 তো বেজেই যাবে। কালকের মতোই হয়ে গেল। অ্যাটমসফিয়ার ওপরে দেখো আস্তে আস্তে মেঘ বাড়ছে, কুয়াশা ভরে যাচ্ছে। ওয়াও, রাস্তাটা বেশ ভালোই। এটাই চলে গেল একদম গরুবাথান মালবাজারের দিকে, ঋষি রোড। বিকালবেলার দিকে এই দিক দিয়ে পানি গাছের সারি বেয়ে রাস্তায় গাড়ি চালাতে কার না ভালো লাগে। ওয়া, এখান থেকে ঋষি রোড ধরে এই শ্যামিয়াং টি গার্ডেনের দিকে যাবে। यहाँ रास्ता कैसे? हाँ, वो जो व्हिस्परिंग पाइन फार्म स्टे, नहीं व्हिस्परिंग पाइन होम स्टे, हाँ झांडी झांडी, यही रास्ता अच्छा है तो? माने कोई रिक्स नहीं तो? मैं रिक्स नहीं है तो ठीक है, ठीक है, अच्छा अच्छा ठीक है, थैंक यू, ओके। চলো তাহলে এই দিকে নিয়ে নেবে তোমরা, ওই দিক থেকে আসলে সোজা চলে যাবে, এই বাঁ দিকে নেবে। আর যদি লাভা থেকে আসো তাহলে এই দিকটায় নেবে। চলো, আরে হ্যাঁ ঠিক আছে।
আরে ভয় পাচ্ছ কেন? ঠিক আছে, নাও, নামো নামো। এটা এসে গেছি বলছি, এসে তো গেছি সমতলে, তুমি বেকার কষ্ট করছো। এখানে একটু অফরোড আছে, খুবই নুড়ি কাকর বালি, তো তোমরা একটু সাবধানে গাড়ি চালাবে। আর কতবার নামবে উঠবে? আরে এসে গেছি, ঠিক আছে নেমে যাও যাও। আরে বাপরে, আরে না না চলো। আরে বাবা, বাবা বাবা করো না, একটা মেয়েই জানে কি হয়, আমি বলেই আসি। কোনোদিনও আমি আরে তোমার ছেড়ে দাও, তুমি কি করছো? इतना ग्रेवल्स वेट ज़्यादा है तो बस। इतना ग्रेवल्स আসতেই চালাচ্ছি তো, এখানে অফরোড আছে বন্ধুরা, একটু সাবধানে গাড়ি চালিও। আরে আতঙ্ক করছো কেন? আমি তো গাড়ি ভালো চালাচ্ছি। এই তো হয়ে গেল, এইদিকে তো আসবো না, নামা ওইদিকে। এই স্যামিয়াং টি গার্ডেনে চলে আসলাম, বাঁদিকে দেখতেই পাচ্ছ কত সুন্দর টি গার্ডেন। এখানে কালকে এসে ফটোগ্রাফি হবে, এখন সন্ধ্যা হয়ে গেছে 4:17। এই যে স্যামিয়াং টি ট্যুরিজম বাংলো, তো বেশ ভালো লাগছে জায়গাটা। রাস্তাটা খারাপ ছিল বাট এখন মোটামুটি ভালো। ওয়াও, সামনে টি স্টেটটা দেখো, বাঁদিকে উঠে গেছে। হ্যাঁ এবার যাওয়ার বেলায় বেলায় আছো, আর ভয় পাওয়ার বেলায় বহুত আছো। আর 2.4 কিলোমিটার ডান দিকে দেখো সানসেট হতে যাচ্ছে, চরম লাগছে চরম। ও কি লাগছে। আমাদের ফেরা হচ্ছে একদম ঝান্ডি হয়ে নিচের দিকে গরুবাথন। ওয়াও জায়গাটা ব্যাপক। অফবিটে একটু যেতে গেলে একটু কষ্ট করতেই হবে। আর 800 মিটার এসে গেছি প্রায়। ব্যাপক ব্যাপক জায়গাটা অসাধারণ, তোমরা অবশ্যই এসো। জাস্ট দুই দিকে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একদম রাস্তাটা যেন বেরিয়ে পড়েছে, একদম ছিঁড়ে বেরিয়ে গেছে। এই মনে হয় ডান দিকটা হবে। এই রাস্তাটা তোমরা ঢুকে যাবে। হ্যাঁ ওই তো এসে গেছে প্রীতম ভাইয়া। ও वाला मैं समझ गया, गाड़ी जाने वाला रास्ता है। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই দিক দিয়ে ঢুকে যাবে তোমরা। পরিবেশটা দেখেছো? ওয়াও, এই ওপরে উঠতে হবে आई थिंक। भाई उठा सकते हैं क्या? आप उठा दीजिए। हाँ ठीक है, थैंक यू। उठा के आ रहा हूँ आप लोग। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এইটা একটু চাপের আছে লাগেজ নিয়ে, ওনারা যেহেতু এক্সপিরিয়েন্স। বুঝো কিছু বলো, যাবে উপরে উঠবে দুজনে মিলে? বাড়ি যাব, ব্যাপক লাগছে। বলছে উরি বাবা, এ বাড়ি যাবে বলছে। আমি বাড়ি যেতে চাই। ঠিক আছে চলো। এই তুলে দিচ্ছে উপরে। উঠে গেছে। এইটা আমার পক্ষে সম্ভব নয়, সেই জন্য ছেড়ে দিলাম। বলো। আমি কিছু বলতে চাই না ভাই। একটু তো অফ রোড আছে, বাইক নিয়ে ওটা একটু চাপ। ঠিক আছে, উনি এক্সপিরিয়েন্স, আমারও টাইম লাগবে এটা অনেকটা করতে এখনো, জাস্ট সেই জন্য এটা ছেড়ে দিলাম। চলো, 4 চাকাটা হচ্ছে ওই দিকের রাস্তাটা, আর বাইকের জন্য এটা মনে হয়।
এই এসে গেছে। এবারে আমরা রুমের দিকে যাব, চেকিং করব। এই হচ্ছে ফার্ম স্টে, এদিকে পুরো পাইন ট্রি। ঠিক আছে, চলো পরে রুম ভিউটা দেবো। এখন একটু রেস্ট নিয়ে লাঞ্চটা সারি। আলটিমেটলি লাগেজ রেখে দিলাম, এবারে একটু লাঞ্চে যাব, কিন্তু তার আগে রুম ভিউটা তোমাদের পরে দেখাবো। বাট প্রথম দেখাবো বাথরুমটা, কারণ এই বাথরুম থেকে যা ভিউ, তোমরা এই রুমের এটাই হচ্ছে ইউএসপি। জাস্ট দেখো, 1 মিনিট। পটি করতে করতে ভিউ। জাস্ট দেখো, লাঞ্চ এসে গেছে, মানে অনেকটাই লেট হয়ে গেল। এখন বাজে কটা বাজে গো? 5টা। স্যার কি বলবো। যাই হোক, তো লাঞ্চে কি কি আছে তৃষা বলে দেবে। ঠিক আছে, এই হচ্ছে ডাইনিং স্পেস। প্রেজেন্টেশনটা খুব ভালো, মনে হচ্ছে না হোমে মানে নিজের বাড়িতে খাচ্ছি। এই যে দেখো টেবিল ম্যানার্সটাও কি সুন্দর করে রেখেছে, মানে রাইস আছে। আর হ্যাঁ, এই মিলটা কিন্তু মানে কমপ্লিমেন্টারি নয়, ঠিক আছে? এখানে মানে ট্যারিফটা হচ্ছে ইনক্লুডিং ব্রেকফাস্ট, নট মিল। হ্যাঁ, তো এইটা হচ্ছে মানে তোমাকে আলাদা করে পে করতে হবে। পরে রুম নেওয়ার সময় আমরা ট্যারিফ বলে দেবো। এখন এইগুলো চার্জেবল, লাঞ্চ ডিনার চার্জেবল। আর এইটা হচ্ছে আলু, ডাল, চিকেন। তো আমরা নিয়েছি 201। ওয়াও, কি সুন্দর। তো এটা হচ্ছে একটা ডিউপ্লেক্স রুম, যার একটা ওপরে তোমার ম্যাজেনাইন ফ্লোর আছে। আর এই হচ্ছে পুরো ভিউটা। একটা ওপরে কিন্তু ফ্লোর আছে, ঠিক আছে? ওটা আমি পরে দেখাচ্ছি। তো ঢুকে রাইট হ্যান্ড সাইডে একটা বড় ওয়ার্ড্রব, এটা একটা বেড। আর এটা হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা লাইট দিয়েছে। এগুলো হচ্ছে উইন্ডো। আর এটা ঠিক পাশে হচ্ছে আসল জিনিসটা, এটা হচ্ছে ডে ভিউতে বেশি ভালো আসবে। তো বাঁদিকে লাইটটা আছে, জ্বালিয়ে দাও, বাঁদিকে লাইটটা আছে। তো এখান থেকে ডেতে মানে পুরো পাহাড় সামনেটা, ঠিক আছে? তাও এখানে যদি দেখো, এখানে প্রচুর মানে অপোজিটে বাল্ব জ্বলছে। মানে এটা ভিউটা কালকে সকালে দারুণ লাগবে, মানে সারাদিন এখানে বসেই কেটে যাবে, ঠিক আছে? এখানেও একটা খুব ভালো মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে মাউন্টেন ভিউর সাথে। হ্যাঁ, মানে ব্যালকনিটাই হচ্ছে ইউএসপি বোধহয় এখানকার, তাই না? দারুণ, মানে খুব বড় ব্যালকনি, পরিষ্কার। এই হচ্ছে কিং সাইজ বেড, ওপরে একটা সুন্দর পেন্টিং আছে, ওইদিকে একটা সুন্দর লাইট আছে। এটা আরেকটা উইন্ডো। হ্যাঁ, এখান দিয়ে আবার পাইন ফরেস্ট দেখতে পাবে, এটাও কালকে দেখিয়ে দেবো। কালকে সকালে দেখিয়ে দেবো। এবার যাচ্ছি আমরা ওপরে। এই হচ্ছে পুরো ভিউটা। এখানে একটা ম্যাট্রেস দিয়েছে, জাস্ট আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। আর এটা থেকেও পুরো পাইন ফরেস্ট আর পাহাড় দেখতে পাবে। কাল সকালবেলা একবার দেখিয়ে দেবো। না, অসাধারণ। মানে এটাও ঠিক যে অন্যান্য রিসর্টে অনেক সময় পার হেড নেয়, এখানে কিন্তু পার হেড না, মানে এটা পুরো একটা রুমই তুমি নিতে পারো, তাতে যতজন খুশি থাকতে পারো, ঠিক আছে? আর এই হচ্ছে উপর থেকে ভিউ, এখান থেকে রাতের বেলায় পুরো বাইরের দৃশ্য উপভোগ করতে পারবে। এই যে খুলে গেল, তাই না? ওয়াও, কেমন লাগছে? দারুণ। আমি তো মনে হচ্ছে কালকে সারাদিন এখানেই থাকি। তুমি ওই ডুয়ার্সটা কাল ক্যান্সেল করে দাও, আর ভাল লাগছে না জার্নি। হ্যাঁ, আমাদের একটা ঝালংয়ে একটা বুকিং ছিল আর্য হোমস্টেতে, তো ও বলছে এখানে আরেকদিন কাটিয়ে নিই। রুম ভিউ তো তৃষা দিয়ে দিল। ডিনারে জাস্ট এবারে অ্যাজ ইউজুয়াল আমরা ডিনার ডাইনিং এ করি না, আমরা ঘরে ব্ল্যাঙ্কেটের তলায় করি। সেটাই, ব্ল্যাঙ্কেটের তলায় আলাদা। 60 ডিগ্রিতে ওই বাইরে ব্ল্যাঙ্কেট ছেড়ে খাওয়া ইম্পসিবল বাবা। এখন 7 ডিগ্রি সেলসিয়াস।
তো ডিনারে সেরকম কিছু নয়, 5টার সময় খেয়েছি, তারপরে আর পুরো পেট টাইট তো এখানে। আমাদের বলেছিল অপশন অনেক ছিল, বাট আমরা বেশি বেশি কিছু নিইনি, ওই চিকেন নিয়েছি আর রুটি আর স্যালাড, আর কিছু নিইনি। চিকেনটা ভালোই করেছে, স্মেল ভালোই বেরোচ্ছে। মানে কসুরি মেথি টিক্কা টাইপের করেছে। আর এই রুটি আর এই স্যালাড। তাহলে ডিনারটা সেরে নিই। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণী, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। এই হুইসপারিং পাইন ফার্মস্টের ম্যানেজার প্রীতমজি কিছু গান শোনাচ্ছে, তোমরা একটু শোনো এবার গানটা। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना ऐ दिले बेकरार, मेरी दिले बेकरार तू ही बता। पहला नशा पहला खुमार।